এই গরমের দিনে মনকে এবং শরীরকে শীতল করার জন্য ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই তৈরি করে খেলে কেমন হয় বলুন তো। তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ঘরে বসেই এত মজাদার মিষ্টি দই তৈরি করলাম সেই রেসিপিটি। আর দই তৈরি করা কিন্তু খুব সহজ একটা কাজ। আমার কাছে মনে হয় যে কেউ যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই বাড়িতে এই মিষ্টি দইটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমরা দইটা তৈরি করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনিকে ক্যারামেলাইজড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 লিটার পরিমাণ তরল দুধ। এখন অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে দুধটার উপরে সর না পড়ে যায় আর নিচ থেকে পুড়া না লাগে। আর অবশ্যই আমরা দুধটাকে জাল করে অর্ধেক করে নিব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। এরপর অন্যদিকে আমরা যেই পাতিলে দইটা বসাবো সেই পাতিলে আগে থেকে আনিয়ে রাখা কাপ দই থেকে দই সম্পূর্ণ পাতিলে লাগিয়ে নিব আর হালকা আঁচে এটাকে গরম করে নিব। আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমরা দুধটাকে জাল করে অর্ধেক পরিমাণ করে নিয়েছি। আর এই কাপ দই থেকে আমরা বাকি সব দইকে খুব ভালো করে ফেটিয়ে নিব। আর তারপর এই ফেটানো দইটাকে আমাদের দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর অবশ্যই খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমরা যেই পাতিলে দইটাকে আজকে জমাবো সেই পাতিলে দুধটা ঢেলে নিব। আর দুধটাকে ঢেলে নেওয়ার পর আমরা একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিব। তার উপর আমরা এই দুধের হাঁড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে ভিতরের বাতাস বাইরে না আসতে পারে। তারপর আমরা চুলার আঁচটাকে একদম লোতে করে রেখে 5 মিনিট এটাকে জাল করে নেব। 5 মিনিট পর আমরা চুলাটাকে অফ করে দিব। তারপর আমরা এই হাঁড়িটার উপর একটা মোটা কাপড়কে খুব ভালো করে পেঁচিয়ে নিব। আর এইভাবেই আমরা এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব। 5 থেকে 6 ঘন্টা পর দেখতে পারবেন দইটা কিন্তু অলরেডি জমে যাবে। তখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিব আর তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আজকের এই মজাদার মিষ্টি দই।